আমি আসলে স্যার ওই শুটিংটা দেখছিলাম সত্যি স্যার। গালি একটা উইপন, শক্তিশালী উইপন। মাজলুমের গালিটাই হলো তার মুক্তির মহাকাব্য। ইনকিলাব জিন্দাবাদ, পুলিশ সব নেমো খারাপ মাদার চোদের জাত, খাঙ্কের পোলা আমগো রক্তের উপর বানাইতাছে বুড়ি। ওই যে ওখানে স্যার মারটা ছিল, আমি উপরে উঠছিলাম। না স্যার, এটা কিছু না, আমার টাকা স্যার এটা। আর কিচ্ছু নেই স্যার, আমি নেশা করি না স্যার। আমি ওই যে স্যার ওখানে শুটিং হচ্ছিল, আমি ওটা দেখতেছিলাম। পরে স্যার এটা আবার ওখান থেকে মারছে, ওখান থেকে আমি গলির ভিতরে। পুলিশের পোশাক পরেছেন বলে আপনারা সকল ক্ষমতা পেয়ে গেছেন। এর আগে কি আপনাদের শিক্ষা হয়নি? স্যার আমি নেশা করি না স্যার। স্যার আমি আসলে স্যার ওই শুটিংটা দেখছিলাম সত্যি স্যার। আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা চেকিং করতেছেন, চেকিং করবেন, এবং যদি কারো কাছে কোনো ধরনের অবৈধ মাদক না পাওয়া যায় আপনারা তাকে ছেড়ে দিবেন। কিন্তু এইভাবে একজন নিরপরাধ মানুষকে কষিয়ে থাপ্পড় দেওয়ার মানেটা কি? আপনারা কি আসলে কখনো মানুষ হবেন না? বা আপনাদের কি কোনো বিবেক বিবেচনা নেই? পুলিশের পোশাক পরেছেন বলে আপনারা সকল ক্ষমতা পেয়ে গেছেন। এর আগে কি আপনাদের শিক্ষা হয়নি? গত 5ই আগস্টের যে ঘটনা এবং সেখানে যে আপনাদের অবস্থান এবং আপনাদের যে পরিবর্তনের যে একটা চেষ্টা করা হয়েছিল, সেটার কি কোনো মূল্য নেই? আপনারা কি এইভাবেই প্রশাসনকে বারবার বিতর্কিত করবেন এবং প্রশাসনকে মানুষের কাছে অনাস্থার একটা জায়গায় বারবার নিয়ে যাবেন? এরকম কিছু আগাছার জন্যই পুলিশ এবং প্রশাসনে এই অবস্থা। মানুষের যে আস্থার জায়গাটা ছিল একদম সেটা চিরতরে নির্মূল হয়ে যাচ্ছে। আপনাদের এই ছোট ভুলগুলি আপনাদেরকে আবার জনগণের আদালতের কাঠগড়ায় নিয়ে আসবে, এবং এই ভুলগুলো করার আগে অবশ্যই আপনার চিন্তা করা উচিত আপনিও একজন মানুষ, সেও একজন মানুষ। আপনি অন্যায়কারীকে শাস্তি দিন, কিন্তু একজন নিরপরাধ মানুষকে অযথা কারণে হয়রানি এবং তাকে কোনো ধরনের আঘাত করার কোনো এখতিয়ার আপনার নেই।